সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। আর এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো জি5 এ স্ট্রিম হওয়া একটা ডকুমেন্টারি সিরিজ নিয়ে। অ্যাকচুয়ালি এটা জি5 এর কাজ অরিজিনালি নয়, অরিজিনাল এটা ডকুবের কাজ, যেটা আপনার জি5 থেকে দেখতে পাবেন। তো এই কাজটার নাম হচ্ছে হাথরাস 16 ডেজ ডকুমেন্টারি সিরিজ, যেখানে 3টে পর্ব রয়েছে। একটা পর্ব ডিউরেশন হচ্ছে 30 মিনিট, 30 মিনিটের একটু বেশি। তো এই কাজটা কিরকম হলো? তো এই কাজটা মানে এই সিরিজটা 2020 সালে উত্তরপ্রদেশের হাথরাসে হওয়া যে গণধর্ষণের ঘটনা, সেটাকে কেন্দ্র করেছে সিরিজটা। 2020 সালের কোন একটা সময় উত্তরপ্রদেশের হাথরাসে একটা মাঠে 19 বছরের এক তরুণীকে, দলিত তরুণীকে, তাকে অর্ধ মৃত অবস্থায় পাওয়া যায়। এবারে তাকে হাসপাতালে ভর্তি করা, হসপিটালাইজ করা হয়। এবার সে তরুণী মারা যায়, ঠিক আছে। তাকে মারধর, অভিযোগ, গণধর্ষণ, এগুলো তো থাকেই আর কি। এইবার ব্যাপারটা সেটা হচ্ছে যে, যেটা অভিযোগ হচ্ছে যে ওই গ্রামেরই কিছু ঠাকুর সম্প্রদায়ের কিছু মানুষজন, মানে যারা হায়ার কাস্টে বিলং করছে, তারাই এটা করেছিল। এবার যেটা হয় যে, যেটা বলা হয়, মেন যেটা অভিযোগ ওঠে যে পুলিশ নাকি এই মেয়েটির পরিবার থেকে অনুমতি নেন, মেয়েটির দেহ দাহ করে ফেলে। তখন ইয়ে হয় যে, মানে যে পুলিশকে তাহলে কি প্রমাণ লোপাট করতে ছিল, এবং তার সাথে মিডিয়া এবং প্রশাসনের ম্যানিপুলেশন, অনেক কিছু হয়। মানে এটা নিয়ে জল অনেক দূর গড়ায়, যেখানে নারী নিরাপত্তা, কাস্ট ইস্যু, কাস্ট পলিসি, এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন, অনেক কিছু, অনেক জল অনেক দূর গড়ায়। যদিও সুরা যে খুব বেশি সেটা সেরকম নয় আর কি। যাই হোক, তো এইটা নিচ্ছে এই সিরিজটা। এবারে ব্যাপারটা হচ্ছে যে, যেটা অ্যাকচুয়ালি সবসময় একটা অভিযোগ ওঠে ডকুমেন্টের ক্ষেত্রে, যেটা আমি সবসময় এগ্রি করি তা নয়, যে এই তথ্য সবই তো পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে, যেগুলো পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল সেগুলো দেখানো হবে। এখন দেখুন, একটা ডকুমেন্টারি বানানোর ক্ষেত্রে এমন তো নয় যে আলাদা করে কোনো তথ্য মানে পরিবেশন করা হবে। এমন ইনফরমেটিভ, হ্যাঁ, অনেক ইনফরমেশন হয়তো আপনি জানেন, যারা একটু পেপারটা পড়ে তারা জানে কি অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছিল, যেমন ইনফরমেটিভ। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে সেই তথ্যগুলোকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে। তো সেই কারণে কি হচ্ছে, তো বেশ ভালো কাজ হয়েছে। তো যারা কাজটা দেখেননি, তারা জি5 যান, গিয়ে কাজটা দেখুন এবং দেখে এসে জানাবেন কাজটা আপনার কিরকম লাগলো। আর যদি